যে সমস্ত ইবাদত করতে গেলে অর্থ লাগে, যে সমস্ত ইবাদত করতে গেলে সম্পদ লাগে, ওই সমস্ত ইবাদতগুলোকে শরীয়তের পরিভাষায় ইবাদতে মালি বলা হয়। আল্লাহু আকবার। আর যে সমস্ত ইবাদতগুলো করতে টাকা লাগে না, পয়সা লাগে না, ব্যাংক ব্যালেন্স লাগে না, সম্পদ লাগে না, অর্থ লাগে না, ওই সমস্ত ইবাদতগুলোর নাম হলো ইবাদতে বদনী। ইবাদতে বদনী, যেই ইবাদত করতে শরীর লাগে কিন্তু টাকা লাগে না, যেই ইবাদত করতে শরীর লাগে কিন্তু পয়সা লাগে না, এগুলা কি শরীয়তের পরিভাষায় ইবাদতে বদনী বলা হয়। ও সর্দারপুরের শিক্ষিত সমাজ, আমার কথা বুঝে থাকলে জবাব দেন। আল্লাহু আকবার। যাকাত দিতে টাকা লাগেনি, জোরে বলেন লাগেনি। যাকাত হলো ইবাদতে মালি। আপনারা বলুন তো দেখি, হজ করতে টাকা লাগেনি? হজ হইল ইবাদতে মালি। কিন্তু বলেন, যারা মাগরিবের নামাজ আদায় করেছেন, কত টাকা লাগছে আপনার, কত পয়সা লাগছে, কত অর্থ সম্পদ খরচ হয়েছে? বিলে হুজুর 1 টাকাও খরচ হয় নাই, মাগরিবের নামাজটা আদায় করেছি, 5 টাকা বিল উঠে নাই। মাহফিল এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. نحن نرزقك والعاقبة للتقوى. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. وقال النبي أيضا قرة عيني في الصلاة. صدق الله العظيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেকটু জোরে জোরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهه قولي আলোচনা শুরু করার আগে অল্প সময়ে আল্লাহ পাকের জিকির করব। কার জিকির? আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের জিকির করতে রাজি আছেন? আস্তে না জোরে? আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক খুশি হয়, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের জিকির ছাড়া কেহই আল্লাহর ওলি হতে পারে নাই, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং একটু সময় আল্লাহ পাকের জিকির করতে রাজি আছেন? জিকিরের ভিতর দিয়া যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা আল্লাহকে খুশি করার নিয়তে ফিল আপ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। সামনের জায়গা ফিল আপ থাকলে আল্লাহ খুশি হয়, শয়তান রাগ করে। আর সামনের জায়গা খালি থাকলে শয়তান খুশি হয়, আল্লাহ পাক রাগ করে। সুতরাং কাকে রাগ করবেন, কাকে খুশি করবেন, এটা আপনার বিবেকে রেখে ইনশাল্লাহ একটু সময় জিকির করে আসুন। জিকিরের আগে মজমাটাও গরম করি এবং আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উস্তাদ সমতুল্য শায়েখ আল্লামা মেরাজুল হক মাজহারি দামাত বরকাতুল আলিয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হয়েছে না? ফার্স্ট গিয়ারে দেন তো, নারায়ে তাকবীর। আল্লামা মেরাজুল হক সাহেবের আগমন, আল্লামা মেরাজুল হক সাহেবের আগমন সর্দারপুরের পক্ষ থেকে, সর্দারপুরের পক্ষ থেকে আল্লাহ তাআলা মেরাজুল হক মাজহারি সাহেবের হায়াতে আল্লাহ পাক অসংখ্য বরকতের ফয়সালা করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়াত কাবিল ইহতিরাম সরদারপুর হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্বিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা আব্দুল নূর সাহেব, হযরত মাওলানা জমশেদ আলী সাহেব, আল্লাহ পাক দুনু হযরতের হায়াতে বরকত দান করে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে বাদে মাগরিব থেকে যাবত পর্যন্ত দেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে আপনারা সারগর্ভ আলোচনা শুনতেছিলেন, আলোচনা করেছেন হযরত মাওলানা মুবাশশির আহমেদ, তারপর আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বাংলাদেশের ওয়াইজিনদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র, আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট মুফাসসির এবং যার সিনার মধ্যে আল্লাহ পাক এলেমের নূর দান করছেন, জনসমুদ্রে মানুষের ময়দানে পার ডে প্রতিদিন রাত দিন রাত মেহনত করতেছেন, আল্লাহ পাকের কথা মানুষের ময়দানে শোনাচ্ছেন, সে হযরতুল আল্লাম মাওলানা নুরুল হক নবীগঞ্জি, আল্লাহ পাক হায়াতে বরকত দান করে। এ আমিন, জোরে কোন আমিন। এখন আমি বসছি, আমি অদম বেশি সারগর্ভ আলোচনা করতে গেলে বেশি এলেমের দরকার। ওই গভীর এলেম আমার নাই, ডানে বামে বড় বড় আলেম আছে, আমার পরেও দেশের একজন শিষ্য বুজুর্গ আহলুল্লাহ আল্লামা মেরাজুল হক মাজহারি সাহেব আছে। আমি আপনাদের সামনে বাঙ্গা চাঙ্গা কিছু কথা তুলে ধরি ইখলাসের সাথে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ পাক বলনেওয়ালা সুননেওয়ালা সবাইকে আজকের আলোচনার মাধ্যমে হেদায়াত দান করে, রহমত দান করে, বরকত দান করে, মাগফিরাত দান করে। চিল্লায়া বলেন আমিন। সরদারপুরের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, পর্দার অন্তরালের অবলা সফলা পর্দানিশিতা আমার মা ও ভগ্নীগণ, ভাইরা আমার, আসুন সকলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ওনার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমার মতো একটি গোলামকে এবং আপনাদের মতো বান্দাদেরকে মহান আল্লাহ তার মহা গ্রন্থ আল কোরআন তথা হেদায়াত গ্রন্থ আল কোরআনের ডাকে সারা দেওয়ার মতো তৌফিকটুকু দান করেছেন। আসুন সকলে মহাব্বতের কণ্ঠে কমপক্ষে একটিবার কালিমাতুশ শুকুর সম্মিলিত আওয়াজে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা লিফলেটে দেখেছেন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সকল পাপ থেকে বাঁচার ব্যবস্থা, সঠিক নামাজ। এই নামাজ সম্পর্কে কিছু কথা বলার জন্য, নামাজের ফাজাইল, নামাজের মাসাইল, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি লস, এই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন। সেই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 16 পারা সূরা তোহার 132 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া জিগার গোশে আমেনা সরওয়ায়ে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন
যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সারা দুনিয়ার মুসলমানদের করুণ পরিণতি, চরম পর্যায়ে মুসলমানদের উপরে নির্যাতন, স্টিম রোলার, সারা পৃথিবীর সব বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, মাজুসি, কাদিয়ানি, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নাসারা সব ঐক্যজোট হয়ে গেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। প্যারে হাজিরিন, মুসলমান এমন এক জাতি, যে জাতি তাদের পেটে খানা নাই, গড়ে অভাব, 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কিন্তু এরপরও এই মুসলমানগুলা পেটে খানা নাই, গড়ে অভাব, 10 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, এই অভাবী মুসলমানগুলা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, আসমান থেকে জিবরাইল নেমে গেছে, আসমান থেকে মিকাইল নেমে গেছে, হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা নেমে গেছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। ঠিক কিনা জোরে কা? কিন্তু আজ সারা দুনিয়ার মুসলমান পিঠা খাচ্ছে, জিবরাইল কি নাই? কথা কই না, নাই। জিবরাইল মারা গেছে, মিকাইল নাই, মারা গেছে। কিন্তু আমরা যে চরম অসহায়, আমরা রে ধরে ধরে মুদি মারতেছে, সূচি মারতেছে, কথা কই না কিছু। আমাদেরকে ধরে ধরে ক্লিনটন, ওবামা, টনি ব্লেয়ার, ট্রাম্প, বুশ, সব বেঈমান গোষ্ঠী আমাদেরকে মারতেছে। প্রতিদিন হাজার হাজার মা বোন ধর্ষিত হচ্ছে বেঈমান কাফেরদের হাতে। কিন্তু আজকে জিবরাইল আসে না, আজকে মিকাইল আসে না, আল্লাহর রহমত আসে না। তার কারণটা কি? তার কারণ কি? বলে তার 1 নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের অন্যতম হুকুম, নাম তার নামাজ, নাম তার নামাজ, সলাহ, আসসালাহ, নামাজ, নামাজ নামক হুকুম মুসলমান অবজ্ঞা করছে। মুসলমান নামাজ নামক হুকুমকে মুসলমান ছেড়ে দিয়েছে। এই নামাজ নামক মুসলমানের নামাজ নামক ইবাদতে মুসলমান অবহেলা করছে। এই জন্য কেবল আল্লাহর রহমত জমিন থেকে উঠে গেছে, আল্লাহ পাকের বরকত জমিন থেকে উঠে গেছে। এমন কি পেঁয়াজের দাম 200 টাকার উপরে হয়েছে। ঠিক কিনা জোরে কর? আল্লাহর নামের কসম করে বলি, বলবো কষ্ট হইব, একটা মুস্কি হাসি দেন, হইতো নি কিছু, চলতো নি। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। 2 হাত উঁচা করেন, লম্বা করেন, জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান।
আল্লাহর নামের কসম করে বলি, আজও যদি মুসলমান আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, আল্লাহর হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, আর নামাজ নামক দৌলত, ওই দৌলতকে মুসলমান গনিমত মনে করে, রহমত মনে করে যদি যথা সময়ে নামাজের ব্যাপারে অবহেলা না করে যথা সময়ে নামাজটা আদায় করে, আবারও সাহাবায়ে কেরামের মতো গায়েবী নুসরত আমাদের জমানায় নাযিল হবে। সাহাবায়ে কেরামের জমানায় যে নুসরত আসছিলেন, এই নুসরতটা কিন্তু নামাজের মাধ্যমে, নামাজের কারণে তারা নুসরত তাদের সামনে এসেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন যে যখনই কোনো বিপদে পড়বে তখনই তোমরা নামাজে দাঁড়ায়া যাইবে। আল্লাহর পয়গম্বর যখন কোনো বিপদ দেখতেন, যখন কোনো বালা দেখতেন, মুসিবত দেখতেন, এমনকি ওই আকাশে প্রচন্ড মেঘমালা শুরু হইলে আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায়া যাইতেন। তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয় আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়া যাইতেন। এমনকি সূর্য গ্রহণ যখন হইতো, চন্দ্র গ্রহণ যখন হইতো, আল্লাহর পয়গম্বর মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিতেন, নামাজ আদায় করতেন। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, যত প্রকার ইবাদত আছে সব ইবাদতকে মুফাসসিরিনে কেরাম দুইটা ভাগ করেছেন। এর মধ্যে কিছু ইবাদত হলো ইবাদতে মালি, আর কিছু ইবাদত হলো ইবাদতে বদনি। তার মানে হইল কিছু ইবাদত আদায় করতে গেলে মাল লাগে, সম্পদ লাগে, অর্থ লাগে, টাকা লাগে, পয়সা লাগে। যেমন আপনি হজ করবেন, হজ করতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, জমি বিক্রি করা লাগে। যেরকম ভাবে আপনি যাকাত দিবেন, যাকাত দিতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে। যে সমস্ত ইবাদত করতে গেলে অর্থ লাগে, যে সমস্ত ইবাদত করতে গেলে সম্পদ লাগে, ওই সমস্ত ইবাদত গুলাকে শরীয়তের পরিভাষায় ইবাদতে মালি বলা হয়। আল্লাহু আকবার। আর যে সমস্ত ইবাদত গুলা করতে টাকা লাগে না, পয়সা লাগে না, ব্যাংক ব্যালেন্স লাগে না, সম্পদ লাগে না, অর্থ লাগে না, ওই সমস্ত ইবাদত গুলার নাম হলো ইবাদতে বদনি। ইবাদতে বদনি, যেই ইবাদত করতে শরীর লাগে কিন্তু টাকা লাগে না, যেই ইবাদত করতে শরীর লাগে কিন্তু পয়সা লাগে না, এগুলা কি শরীয়তের পরিভাষায় ইবাদতে বদনি বলা হয়। ও সর্দারপুরের শিক্ষিত সমাজ, আমার কথা বুঝে থাকলে জবাব দেন। আল্লাহু আকবার। যাকাত দিতে টাকা লাগেনি? জোরে বলেন, লাগেনি? যাকাত হলো ইবাদতে মালি। আপনারা বলুন তো দেখি, হজ করতে টাকা লাগেনি? হজ হইল ইবাদতে মালি। কিন্তু বলেন, যারা মাগরিবের নামাজ আদায় করেছেন, কত টাকা লাগছে আপনার, কত পয়সা লাগছে, কত অর্থ সম্পদ খরচ হয়েছে? বিলে হুজুর 1 টাকাও খরচ হয় নাই, মাগরিবের নামাজটা আদায় করেছি, 5 টাকা বিল উঠে নাই। হুজুর এশারের নামাজটা আদায় করেছি, 2 টাকা বিল উঠে নাই। যেই ইবাদত করতে টাকা লাগে না, যেই ইবাদত করতে পয়সা লাগে না, ওই ইবাদতকে শরীয়তের পরিভাষায় ইবাদতে বদনি বলা হয়। এখন আপনারা বলুন তো দেখি, নামাজ ইবাদতে মালি না ইবাদতে বদনি? নামাজ হলো ইবাদতে বদনি, টাকা লাগে না। রোজা ইবাদতে বদনি, টাকা লাগে না, পয়সা লাগে না। এই জন্য আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে, আমি পয়গম্বর ঘোষণা দিলাম তার শরীরে কোনো গুনাহ থাকবে না।
সুবহানাল্লাহ জোরে কান, আরো জোরে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকবে না। কোন রিওয়ায়াতে আল্লাহর পয়গম্বর এইভাবে বলেছেন, যেই ব্যক্তির দরজার সামনে একটা পুকুর থাকবে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, সাহাবীরা বলো তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, একটা লোক যদি দৈনিক 5 বার গোসল করে আর 5 বার যদি সে পানিতে ডুব দেয়, তাইলে তো তার শরীরে ময়লা থাকার কথা না, তাইলে তো তার শরীরে ময়লা থাকবে না। এই জন্যে আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার কোনো উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মানে হইল ওই ব্যক্তিটা আল্লাহ পাকের রহমতের দরিয়ায় দৈনিক 5 বার গোসল করেছে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় দৈনিক 5 বার গোসল করেছে। 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো গুনাহ নাই। ফজরের নামাজ আদায় করেছে, আদায় কইরা জোহরের নামাজের আগ পর্যন্ত যত ধরনের সগীরা গুনাহ করেছে, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। জোহরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজের আগ পর্যন্ত যত গুনাহ হয়েছে, আসরের নামাজ আদায় করার সাথে সাথে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেল। আসরের নামাজ আদায় করার পর মাগরিবের আগ মুহূর্তে যত গুনাহ হয়েছে, মাগরিবের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাঝামাঝির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কোন মুফাসসির বলেন, নামাজের ভিতরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কেউ তওবার নিয়তে পড়ে, নামাজের ভিতরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি কেউ স্পেশাল ভাবে তওবার নিয়তে পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যদি কেউ তওবার নিয়তে পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করে ফেলাইছি, আল্লাহ অন্যায় করছি, কত গুনাহ করেছি হিসাব নাই, জুলমান কাসীরা, এমন জুলুম যেই জুলুমের কোনো হিসাব নাই, অতিরিক্ত জুলুম করেছি, অতিরিক্ত গুনাহ করেছি, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপরে রহম করেন, আমার উপরে করম করেন। আল্লাহ আমার দিকে তাকান, আল্লাহ আমার দিকে তাকান, আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। কোন মুফাসসির বলেন, এই দোয়াটা অত্যন্ত ভাবার্থ, মর্মার্থ, এই দোয়ার লুড অনেক বেশি। কোন আল্লাহর গোলাম যদি তওবার নিয়তে এইভাবে দোয়াটা আদায় করে, সালাম ফিরাইবার আগে আগে মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। गुनाह माफ करने वाला के आरो जुड़े बोलें के एकमात्र अल्लाह गुनाह माफ करने वाला अल्लाह अल्लाह बोलें आमार बंदा जखन आमार काछे आसे तखन आमार रहमतेर दरियाय जूश एसे पड़े आमी आमार बंदाटार जिंदगीर सब गुनाह माफ करे दिते आमार एक सेकेंड समय लागे ना। এই জন্য আবু দাউদ শরীফের হাদিস কইতাম নে কষ্ট হইব আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলে ও উম্মত তোমার যদি বাচ্চা হয় ওই বাচ্চাটার বয়স যদি 7 বছর হয় তাকে তুমি নামাজের আদেশ করো
সুবহানাল্লাহ। কিসের আদেশ? আরো জোরে, আরো জোরে। তোমার বাচ্চাটার বয়স যদি 7 বছর হয়, তাকে তুমি নামাজের আদেশ করো। আর যদি তার বয়স 10 বছর হয়, তাইলে সে যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করো, তাকে পিটা দাও, তাকে মার দাও। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ঘরে নামাজের জন্য একটা বেত রাখা হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ঘরে নামাজের জন্য একটা বেত রাখা হয়েছে, নামাজ না পড়লে বেত্রাঘাত করে, নামাজ পড়লে পুরস্কার দেয়, আদর করে, মোহাব্বত করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ঘরে বেত রাখা হয় নাই, বরং ওই ঘরে মহান আল্লাহর রহমত নাযিল করা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নামাজের জন্য একটা বেত রাখার হুকুম আল্লাহর পয়গম্বর করেছেন। নামাজের জন্য একটা বেত রাখো, ঘরের মধ্যে একটা বেত রাখো নামাজের জন্য। আজ আমাদের ঘরে সব আছে, কিন্তু নামাজের জন্য একটা বেত আছে তো, কথা বল না কেন? টিভি আসেনি, মোবাইল, ফ্রিজ, সুকেস সব আছে, কিন্তু নামাজের জন্য একটা বেত নাই। এগুলা কালো আগুন, লেলিহান শিখাযুক্ত আগুন। এই আগুনের ভিতরে আমার উম্মত যারা নামাজ পড়ে না, এদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, এদেরকে এই আগুনের ভিতরে ফেলানো হবে। আমি কান্দি, সাজদায় পড়ে কান্দি, মহান আল্লাহ যাতে আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দেয়, গুনাহগার উম্মত গুলাকে ক্ষমা করে দেয়, এই জন্য আমি কান্দি। ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, হুসাইন তুমি আমার সঙ্গে এইভাবে দাঁড়াও। ইমাম হুসাইন দাঁড়াইলেন, এইভাবে দাঁড়াইলেন। হুসাইন রে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো। ইমাম হুসাইন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। এ হুসাইন, সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাইলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আমি যেইভাবে সাজদা দেই তুমি সেইভাবে সাজদা দাও। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো এইভাবে, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো, আমি রাসূল যেইভাবে নামাজ পড়ে তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো, এই নামাজ কবুল হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর নামাজ শিখাইতেছেন। এমন সময় জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর শুনেন, মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আর আপনার ট্রেনিং মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি যে নাতিদের ট্রেনিং দিতেছেন, সুবহানাল্লাহ কইবেন না? আপনি যে আপনার নাতির নামাজের ট্রেনিং দিতে চান, আল্লাহর দরবারে এই ট্রেনিং কবুল হয়ে গেছে। কই দিন ট্রেনিং দিয়েছেন নামাজে? ও মুসলমান, কই দিন আমরা নামাজের ট্রেনিং দিয়েছি, আর কই দিন আমরা নামাজের ট্রেনিং নিয়েছি? দুনিয়ার সব ট্রেনিং ছাড়া হয় না। রেবে ঢুকবেন, ট্রেনিং দেন। পুলিশে ঢুকবেন, ট্রেনিং দেন। আর্মিতে ঢুকবেন, ট্রেনিং দেন। ব্যবসা করবেন, ট্রেনিং দেন। মাস্টার হইবেন, ট্রেনিং দেন। সব ট্রেনিং ঠিক আছে, নামাজের ট্রেনিং নাই, কপালে শান্তি নাই। সব ট্রেনিং আছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ তো এমন জিনিস, যেই নামাজ, আর নামাজ যখন আমার উম্মত পড়ে, নামাজ পড়নে ওয়ালা আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। নামাজ পড়লে ওয়ালা
আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে পর্দা থাকে না। তার মানে কি? তার মানে হইল বান্দা যখন এইভাবে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ঘোষণা দিল, আল্লাহ আপনি বড়, আসমান ছোট, আপনি বড়, জমিন ছোট, আপনি বড়, পাহাড় ছোট, আপনি বড়, সুন্দরী রূপসী কিশোরী যুবতী স্ত্রীটা ছোট, আপনি বড়, আমার এমপিগিরি মন্ত্রীগিরি ছোট, আপনি বড়। এইভাবে ঘোষণা দিলাম আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, বড় থেকেও বড়। এরপরে বান্দা যখন এইভাবে হ্যান্ডকাপ লাগাইলেন, তার মানে হইল আল্লাহ পুলিশ নাই, বিডিআর নাই, আর্মি নাই, আমি আমাকে বেঁধে ফেললাম, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এখন বান্দা ডাক দিছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন ডাক দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন এইভাবে আলহামদু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুদরতি পর্দাগুলোর ভিতর থেকে ডাক দিয়া কয় মানিল হাম। বান্দা বলে আলহামদু, আমার যাবতীয় প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দার ভিতর থেকে ডাক দিয়া কয় মানিল হাম, কার প্রশংসা রে বান্দা? এ বান্দা কার প্রশংসা করস? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ একমাত্র আপনার প্রশংসা, আপনি আমার আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল্লাহ, আল্লাহকে আমি চিনি না, পরিচয় দে, পরিচয় দে। বান্দা তখন ডাক দিয়ে বলে রব্বিল আলামিন। আল্লাহ আপনি চিনেন না কেন? আপনি আমার রব, আপনি ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক, আপনি চিনেন না কেন? আমি আপনার পরিচয় তুলে ধরতেছি, আপনি চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রব্বিল আলামিন, ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক কে আমি চিনি না, ভালো করে পরিচয় দে। বললে তখন ডাক দিয়ে কই আর রহমান, আর রহমান, সবাই বলেন আর রহমান। আল্লাহ চিনেন না কেন? আপনি রহমান, আপনি পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পর্দার ভিতরে থেকে ডাক দেয়া কয় মানির রহমান, পরম দয়ালুকে আমি চিনি না, ভালো করে পরিচয় দে। বান্দা তখন ডাক দিয়া বলে আল্লাহ চিনেন না, তাইলে ধরেন আর রহিম, আপনি হইলেন ও পুরুষিম দাতা। আর রহিম আল্লাহ, আপনি ও পুরুষিম দাতা গো, এত গুনাহ করার পরেও এক বেলা খানা বন্ধ করেন নাই। রব্বুল আলামিন এত নাফরমানি করি। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।